মাথায় তেল ব্যবহার করলে মাথার উপকারিতা হয়, উপকার হয়, চুলের উপকার হয়। কথা কোন ঠিক কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পর্যালোচনা করলে দেখা যায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মাথায় তেল ব্যবহার করতেন। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আজকে এমন একটা ওয়াজ আপনাদের এখানে করে দিতেছে, এক ওয়াজে ওই যে ভিটামিনের গায়ে লেখা থাকে না A to Z, কথা কোন? ভিটামিন A to Z, মানে এই ইবাদতের যত সেক্টর আছে সব সেক্টরই এই ওয়াজে এসে যাব এই 1-1.5 ঘন্টার বয়ানে। মারহাবা বলেন, আরো জোরে বলেন মিয়া মারহাবা। ভাইরা রে আমার, মাথায় তেল ব্যবহার করলে চুলের উপকার হয়, মাথার উপকার হয়। মা বোনেরাও তেল ব্যবহার করে। কথা কোন ঠিক কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়লে দেখা যায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের কর্মকাণ্ডগুলা কাজগুলা পড়লে দেখা যায় নবী আমার মাথায় বেশি বেশি তেল ব্যবহার করতেন। সুবহানাল্লাহ বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়িতে তেল ব্যবহার করতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুরুর উপরে, চোখের ভ্রুর উপরে তেল ব্যবহার করতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথায় এত পরিমাণ তেল ব্যবহার করেছেন, কখনো কখনো যেন মাথার তেলে টুপি ভিজে যেত। সুবহানাল্লাহ। আপনি তো এমনি মাথায় তেল ব্যবহার করেন, কিন্তু আপনি তেল ব্যবহারের পূর্বে একটু নিয়ত করেন, আমার নবী তেল ব্যবহার করা পছন্দ করতেন, আমার নবী তেল ব্যবহার করা ভালোবাসতেন, তাই তো আমি তেল ব্যবহার করতেছি। এই নিয়ত নিয়ে আপনি একটু মাথায় তেল ব্যবহার করলেন। এই তেল ব্যবহার করা হলো সুন্নাত। আবার যতক্ষণ পর্যন্ত মাথায় তেল থাকবে, তেলের অংশ থাকবে, ততক্ষণ পর্যন্ত আপনার আমল নামায় সওয়াব লেখা হবে। আমার ভাইরা রে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাস্তা দিয়া চলতেন, রাস্তায় চলার আদব আছে না নাই? এ জোরে বলেন, আছে না নাই? রাস্তার চলার আদব কি রে? রাস্তার চলার আদব কি? রাস্তায় যখন চলবেন, রাস্তায় একটু নিচের দিকে তাকিয়ে চলা, অর্থাৎ এমন কোন দিকে তাকানো যাবে না যেই দিকে তাকালে গুনাহ হয়। কথা বলেন ঠিক কিনা? এমন কোন দিকে তাকানো যাবে না যেই দিকে তাকালে গুনাহ হয়। নবী আমার চক্ষু অবনত রেখে রাস্তায় চলাফেরা করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্র পড়লে দেখা যায় রাস্তায় যদি কোনো কষ্টদায়ক জিনিস, মনে করেন একটা ডাল পড়ে রয়েছে, এইটা মানুষের জন্য কষ্টদায়ক। কথা বলেন ঠিক কিনা? রাস্তার পাশে বাঁশঝাড়ের কুঞ্চি রাস্তার দিকে চলে গিয়েছে, এই কুঞ্চির দ্বারা মানুষ ব্যথা পাইতে পারে। কথা কোন ঠিক কিনা? আপনি কি করলেন? এই কুঞ্চিটা কেটে দিলেন, কুঞ্চিটা ভেঙে দিলেন। এক কথায় আমার নবী যখন রাস্তায় চলেছেন, রাস্তায় চলার সময় তিনি কি করেছেন? রাস্তায় যদি কোনো কষ্টদায়ক বস্তু থেকেছে, ওই বস্তুগুলা সরিয়ে ফেলেছেন, মানুষের চলা যাতে করে সহজ হয়। আপনি যখন রাস্তায় চলবেন, রাস্তার কষ্টদায়ক বস্তুগুলা সরিয়ে ফেলবেন। এই অনুযায়ী যদি আদব রক্ষা করে রাস্তায় চলেন, আপনার চলাটাও ইবাদত হিসাবে গণ্য হয়ে যাবে। আমার ভাইরা রে, জমি চাষাবাদ করবেন, জমি চাষাবাদ ও ইবাদত। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু জোরে কোন, আরো জোরে। জমি চাষাবাদ করবেন, জমি চাষাবাদ করা হবে ইবাদত যদি হয় নবীর তরিকায়। কথা কোন ঠিক কিনা? আর আমাগো চাচা মিয়ারা জমি চাষাবাদ করতে যায়, জমিতে যাওয়ার পরে মানে খেতে যাওয়ার পরে একটা কাঁচার দেয়, এমন কাঁচার দেয় রে ভাই, মনে হয় দুই পাশে দুই পর্বত দাঁড়ায় রইছে। কথা কন, একেবারে মনে হয় দুই পাশে দুই পর্বত দাঁড়ায় রইছে।
কাসার তো দেয়, তারপরে আইল ছাটা শুরু করে। আইল ছাড়ে কিনা? না, আপনাকে এলাকায় মনে হয় ছাড়ে না। ছাড়ে ওই তো আইল কাটে কাটে কাটতে কাটতে গুলালির মতো বেকা বানায়। কতক্ষণ আইল কাটে, জমির আইল কাটতে কাটতে গুলালির মতো বেকা বানায়। অর্থাৎ অন্যের জমি সামান্য হলেও নিজের দখলে নেয়। এইরকম চরিত্রের মানুষ আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? হাদিসের মধ্যে এসেছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানাল্লাহু মান গায়্যারা মানারাল আরদ। আল্লাহর নবী বলেন, যেই মানুষগুলা ক্ষেতের আইল কাটে, ক্ষেতের আইল কেটে অন্যের জমি নিজের মধ্যে নিয়ে আসে, ওই মানুষগুলার উপর আল্লাহর গজব নাজিল হয়। বলুন না নাউজুবিল্লাহ। সুতরাং আইল কেটে অন্যের জমি নিজের দখলে আনা যাবে? যারা কথা কয় না তারা মনে আনার পক্ষে আছে। কি গো, আনা যাবে? আওয়াজ দিয়া বলেন আনা যাবে? যাবে না, যাবে না। অন্যের জমি নিজের দখলে আনা যাবে না। অন্যের জমি যদি নিজের দখলে আনা হয়, ওই জমির ফসল যদি আপনার হালাল ফসলের সাথে মিশ্রিত হয়, তাহলে হালাল ফসলটাও হারামে পরিণত হয়। নাউজুবিল্লাহ বলেন। যেমন মনে করেন আপনার জমিতে 20 মণ ধান হওয়ার কথা, সেই জায়গায় হইল 21 মণ। কয় মণ? আওয়াজ দিয়ে বলেন কয় মণ? 20 মণের জায়গায় 21 মণ ধান হইল, মানে অন্যের জমির 1 মণ ধান আপনার মধ্যে আইসা গেছে। কথা কোন ঠিক কিনা? ভাইরারে আমার মনোযোগ দিন, মনোযোগ দিন, মনোযোগ দিন। ভাইরারে আমার 20 মণ ধানের মধ্যে যদি মনে করেন 20 মণ ধান পাওয়ার কথা, সেখানে পাইলেন 21 মণ। এখন একটা উদাহরণ শুনুন। যেমন মনে করেন 20 মণ দুধের মধ্যে যদি 1 মণ প্রস্রাব ছেড়ে দেওয়া হয়, গরুর সোনা ছেড়ে দেওয়া হয়, দুধ পান করা যাবে? কথা কয় না? পান করা যাবে? 1 মণ নাই দিলাম, 1 সের দিলাম, কথা কন, করা যাব না? 1 সের নাই দিলাম, 1 ছটাক দিলাম, 1 কাচ্চি দিলাম। ভাইরারি আমার 20 মণ দুধের মধ্যে যদি সামান্য পরিমাণ গরুর চোনা ছেড়ে দেওয়া হয়, সমস্ত দুধ বাতিল হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? কেন বাতিল হয়? কেন বাতিল হয়? কেন বাতিল হয়? এই বাতিল হওয়ার কারণ হলো দুধ হলো হালাল, সোনা হলো হারাম। কথা বলেন ঠিক কিনা? হালালের সাথে হারামের যোগ যখন হয়ে যায়, তখন পুরো হালাল খাবারটাই হারামে পরিণত হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? তেমনি ভাবে 20 মণ ধানের মধ্যে যদি আপনি ওই যে 1 মণ ধান বেশি পাইলেন, অথবা 10 কেজি ধান বেশি পাইলেন, আপনার হালাল খাবারের সাথে যখন হারাম খাবার মিশ্রিত হয়ে যায়, পুরা খাবারটাই হারামে পরিণত হয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন। এই হারাম খাবার খেয়ে নামাজ পড়বেন, নামাজ কবুল হবে না। হারাম খাবার খেয়ে রোজা রাখবেন, রোজা কবুল হবে না। হারাম খাবার খেয়ে যাকাত দিবেন, যাকাত কবুল হবে না। হারাম খাবার খেয়ে দান করবেন, দান কবুল হবে না। হারাম খাবার খেয়ে আপনি হজ করবেন, হজ কবুল হবে না। হারাম খাবার খেয়ে যত ইবাদতই করুন না কেন, কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। কথা বলেন ঠিক কিনা? ওরে জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায়, ঠিক কিনা? ওরে জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায়, নাদানকে বোঝাইতে পারে কে বা কোথায়, গবেটকে বোঝাইতে পারে কে বা কোথায়। সুতরাং জমি চাষাবাদ করার ক্ষেত্রে এইটা লক্ষ্য রাখা দরকার যে অন্যের জমি নিজের দখলে আনা যাবে। কথা কয় না? আনা যাবে? আওয়াজ দিয়া বলেন আনা যাবে?
অন্যের জমি নিজের দখলে আনা যাবে না। জমি চাষ করার ক্ষেত্রে যখন আপনি শুরু করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু করবেন। সুবহানাল্লাহ বলেন। ভাইরা রে আমার, বিসমিল্লাহির রহমানির রহিম বলে যখন জমি চাষ করা শুরু করলেন, আপনার লাঙলের আঘাতে, আপনার ট্রাক্টরের আঘাতে, আপনার ময়ের আঘাতে, আপনার জমি চাষাবাদের সরঞ্জামাদির আঘাতে, আপনার হাতের আঘাতে, আপনার পায়ের আঘাতে যতগুলা পোকামাকড় মারা যাবে, কীট পতঙ্গ মারা যাবে, এইগুলা যেন আল্লাহর রাহে মারা গেল। সুবহানাল্লাহ বলেন। এর জন্য কোনো হিসাব দিতে হবে না, কোনো হিসাব দিতে হবে না, কোনো হিসাব দিতে হবে না। কিন্তু আপনি যদি আল্লাহর নাম না নিয়ে শুরু করেন, বিসমিল্লাহির রহমানির রহিম না বলে যদি শুরু করেন, আল্লাহর নাম না নিয়ে যদি শুরু করেন, আপনার হাতের আঘাতে, আপনার পায়ের আঘাতে, আপনার লাঙলের আঘাতে, আপনার ট্রাক্টরের আঘাতে, আপনার জমি চাষাবাদের সরঞ্জামাদির আঘাতে যতগুলা পোকা মাকড় মারা যাবে, যতগুলা কীট পতঙ্গ মারা যাবে, প্রত্যেকটা জিনিসের জন্য আল্লাহর কাছে হিসাব দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই আলোচনা দ্বারা বোঝা গেল জমি চাষ করা ইবাদত, সেটা যদি হয় আল্লাহ এবং তার রাসূলের বিধান অনুযায়ী। কথা কোন ঠিক কিনা? ভাইরারি আমার, টয়লেটে যাওয়া ইবাদত। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে কোন, আরো জোরে মিয়া। কি আলোচনাটা ভিন্ন ধর্মী মনে হচ্ছে না? টয়লেটে যাওয়া ইবাদত, টয়লেট করবেন সেটাও হবে ইবাদত যদি হয় সেটা আমার নবীর তরিকায়। সুবহানাল্লাহ বলেন। টয়লেটে প্রবেশ করার সময় আগে দিবে বাম পা, পরে দিবে ডান পা। আর টয়লেটে প্রবেশ করার সময় আপনি মনে মনে পড়বেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস। এই দোয়া পরে টয়লেট করতেছেন। টয়লেটে প্রবেশ করে আপনি আধা ঘন্টা বসে রইলেন। আধা ঘন্টার সময় আল্লাহর ইবাদতে গণ্য হয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। অথচ কিছু মানুষ আছে, ওরা কয় বিড়ি না খাইলে টয়লেট ক্লিয়ার হয় না রে। আছে না নাই? এই কথা কয় না? আছে না নাই? ওরা টয়লেটে বসে বসে আরামসে বিড়ি খায়, মুখ দিয়েও বের করে, পাছা দিয়েও বের করে। কথা কন। ওরা একসাথে দুইটা জিনিস মিক্সার করিয়া করিয়া খায়। একটা হলো বিড়ির গন্ধ, আরেকটা হলো আন্তর্জাতিক মানের গুয়ের গন্ধ। কথা কন। ভাইরা রে আমার, বিড়ির প্রসঙ্গ যখন উঠল, আমি গতকালকেই আমার বাসা থেকে যখন ওয়াজ মাহফিলের জন্য বের হতেছিলাম, ছোট্ট সোনামণিরা খেলাধুলা করতেছে। ওই ছোট্ট সোনামণিদের মধ্যে একটা বাচ্চার বয়স হয়তোবা 5 থেকে সম্ভবত 5 বছর হবে না, 4 থেকে 5 বছর বয়স হবে। বাচ্চাটা বলতেছে লোকটা ভালো না, লোকটা ভালো না। অন্যান্য বাচ্চাদেরকে বলতেছে লোকটা ভালো না, লোকটা ভালো না। ওরা জিজ্ঞেস করতেছে কেন ভালো না? কয় লোকটা বিড়ি খায়। মারহাবা বলেন। ছোট্ট শিশু বুঝতে পারে বিড়ি খাওয়া ভালো না। কথা কোন ঠিক কিনা? বাইরারি আমার, বিড়ির প্রসঙ্গ যখন আসলো, আর একটু আগাই রে ভাই, বিড়ির মাথায় তো আগুন ধরায়। কথা কোন? বিড়ির মাথায় আগুন ধরায় না? বিড়ির মাথায় তো আগুন ধরায়। এবার আপনার মুখে দিলেন কোন অংশ? কথা কয় না রে। বিড়ির মাথায় তো আগুন ধরাইলেন, মুখে দিলেন কি? যারা বিড়ি ঘোরাছেন তারা একটু আওয়াজ দিয়ে এখন, বিড়ির মাথায় তো আগুন ধরাইলেন, আপনার মুখে দিলেন কি? বিড়ির গুয়া।